বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুলে অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। বেনা, তুমি কিন্তু আমার পাত্তাই দিতে পারছো না। পাত্তাই দিই না? তোমার সামনে কি তোমার পাত্তা দিতে হবে নাকি? তুমি যখন সামনে থাকো না তখন তো আমি সবাই রেখো। আমার স্বামী খারাপ কিসের? কালার মধ্যে সে যে সুন্দর নায়কদের মতন। তা খালি সুন্দর করলেই তুই তো, আবার কালা খাওয়া দরকারটা কি? কালার মধ্যে না কুলি তারই পরে যদি তারা নিজেরা এসে কয় তোমার স্বামী তো কালো, তাগের কর সুযোগ দিব কিসের জন্য? নিজেই কয়ে দিলাম। ও তাই 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 তাই, ঠিক আছে ঠিক আছে। এইসব প্রশংসা কি আমার তোমার সামনে করা লাগে নাকি? তোমার আড়ালে আবডালে আমি ঠিকই প্রশংসা করি। তুই তো নাকি লক্ষ্মী। মশারি টানাও, ঘুমাবো। আজকে তুমি তো জানো না, মশা মরা নেই, মশারিটা টানার দরকার নেই। মশারিটা টানাও। ভাই কাইছে মানে, হ্যাঁ কি খেলা দেখালা? অবশ্য রেফারি আফসার মা একটু এদিক সেদিক করেছে। ভাই মনের মধ্যে খুব একটা শান্তি লাগতেছে বুঝছেন। মানে ফ্রান্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দল, তারে যখন একবার হারাইছি, এখন এই ব্রাজিলের কাছে কেউ পাত্তা পাবে বলে মনে হয় না। আর ব্রাজিল পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বকাপ জয় করেছে। কি করে? এরকম কথা কইও না। আর্জেন্টিনা এখনো মাঠের মধ্যে আছে, নামেই নি। না নিজেকেও মাঠে খেলা হইতেছে বলে যা খুশি তাই কথা তো হয় না। ক্যামেরুন তো এখনো আছে নাকি? কি আর কও, ওই ক্যামেরুন আর্জেন্টিনা এরা তো গ্রুপ পর্ব পার করতে পারবে না, কথা কই আর কি লাভ হবে। বুঝলে ভাই, হ্যাঁ কেসে ভাব দেখেছে। হ্যাঁ তাই তো দেখলাম। আরে শেষ ভাব তো দেখাবো আমি, এই ভিনসেন্ট আবু বক্কর, বুঝতে পারছি? শোনা ও শোনা শোনা, ওই কালকে একটু মাঠে যাইবার দিও। বাংলাদেশ আর্জেন্টিনা একটা ফাটাফাটি খেলাইবো, ওই খেলায় আমি না গেলে হয়। ও তোমার মনে আছে ঢাকায় যে একবার মেসি আইছিল, আমি তো গেছিলাম দেখতে, গিয়ে এত টাস্কি মেরে গেলাম। ওমা পুরো আমার মতো সেম টু সেম। আমি কিছু আমার মতো আপনি কেন কানে বোধ শুনে নাই, আমি তো হ্যার ভক্ত, এই জন্য ছুটে গেছিলাম। কথা কইছিল কার লগে? কেন মেসির সাথে? ও ও না, কথা কর টাইমও নাই। এ আমার এদিকে হাত নাড়াইছিল, আমি কিছু কি করছি। তোমার না বুঝতে একটু ভুলই হয়েছিল।
কারণ প্লেয়াররা যখন মাঠে নামে না তখন তোমারে দেখে না, সবার জন্য তারা হাত নামে। আরে হ্যাঁ গো, মধ্যে তো আমিও আছিলাম না। ও যাইতে দিবা কালকা? কেন, অলসপুরে কি মেসি আসবে নাকি যে তারে দেখার জন্য এত পাগল হইছো? ওরে সোনা রে, না আসুক কারো না কারো গায়ে তো মেসির জার্সিটা থাকবো না? শুনেছি সেই জার্সি নাকি আমাদের গ্রামের ভজা ভাইয়ের গায়ে থাকবে। কেটা? হ্যাঁ, এই হদল কুকুরটা। আয় রে সব্বনা, কই মেচি আর কই বজা। আরে মেচি শৈল কি তোর কি এরকম বলদের মতো লম্বা চূড়া ছিল, চোখ কি এত বড় বাদামের মতো ছিল নাকি? হ্যাঁ, চোখা ছিল কত সুন্দর, মিষ্টি, মোলায়েম, ছোট ছোট, আমার মতো। তাহলে এক কাজ করো, কালকে গিয়ে একটা মেসির জার্সি কিনে নিয়ে এসে আমার সামনে পরে বসে থাকো। আমি তোমাকে দেখবো নি, আর গ্রামের সবার কাছে গিয়ে কব নি, এই দেখো আমার স্বামী মেসি। খাইছে আমার ওরে ডার্লিং, এই কথা কো না। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আরে আমি কি সত্যি সত্যি কইছি নাকি? আমি তোমার মেসি সাজাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, জামাই যখন তোমার নিজের, তুমি যেমনি খুশি তেমনি সাজাও। আমি তো আর মেসির চেয়ে কোনো অংশে কম না, সেম টু সেম। যেমনি কইতেছো মনে হচ্ছে যে ঢাকার লোকাল বাসে একসাথে দুজনে পকেট মার। আস্তে কো। আরে এখানে মিয়া ভাই পড়েছে, আব্বা পড়েছে, হেরা কি বুঝবো? তুমি আমার সাথে ইয়ার কি মস্করা করতেছো, হেরাতে পাবো যে হাঁচা করতেছো। কাল যদি মাঠে যাওয়ার নাম নাও না, তাইলে দেখিস কেমনে করে সবার কাছে কয়ে দিই। না, কে মাঠে যা? মাইনসে কি মাঠে যা? মাঠে যাবে বাদাইমা পোলাপান, যাকে কোনো কাজ নাই। তুমি জানো যার মানে ক্রিকেট খেলা বন্ধ করে দিচ্ছে গেলে 6 দিনে এক খেলা হইতো। হিটলার কইছে কেউ যদি এই খেলার নাম লয় তাহলে হ্যাঁ জীবন শেষ করে দেবো। কাম নাই কাজ নাই বই রয়েছে। যে গানটার তো মূল্য আছে না? এটা হলো স্কোয়ার মার। এই ফোন করছে না? এই যে আমার কাছে ফোন। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন বড় ভাই? আমি আছি ভালো বড় ভাই। আমাদের যে গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট হইতেছে তো, ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ হইতেছে, অলসপুর ওয়ার্ল্ড কাপ। এটা নিয়ে একটু ব্যস্ত আছি। তো বড় ভাই আপনি কি দেশে না বিদেশে? না, দেশে থাকলে একটা রিকোয়েস্ট করতাম, মানে আমাদের এই টুর্নামেন্টে আপনি একদিন অতিথি হয়ে আসতেন। বড় ভাই একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে বড় ভাই ওই যে ভিনসেন্ট আবু বকর। ও ভাই, কি আমার নামে প্লেয়ার আছে? আচ্ছা বড় ভাই আছে, একটু ব্যস্ত আছি তো বড় ভাই, আবার আপনার ফোন দিবানি। হ্যাঁ, এই একটা বিরাট খুশি সংবাদ, এই ক্যামেরুন দলে আমার নামে একটা প্লেয়ার আছে আবু বকর। তাই নাকি? বাহ, ভাই হ্যাঁ, বিদেশিরা আপনার নামে নাম রাখিছে আবু বকর। এই বেটা, এই আমার নাম কি দেশি নাম মনে করেছিস? আমার নাম তো বিদেশি নাম, ভিনসেন্ট আবু বকর। ভাই মনে হয় আমদানি করা মাল। আব্বা, সব কথা শেষ কথা হচ্ছে দলের নাম আর্জেন্টিনা, একটু আতঙ্ক তো থাকবেই। আরে বাপু, এ তো আর অরিজিনাল আর্জেন্টিনা না। এখানে কোনো মেসিও নাই, কোনো ম্যারাডোনাও নাই। এখানে আছে সব মারদোনা প্লেয়ার, বুঝছিস? সেই আব্বা, সেটার জন্য একটু সান্ত্বনা হয়ে বসে আছি আর কি। শোন, মানুষের বয়স হলে ওই খেলাধুলার থেকে অবসর গ্রহণ করে, আর তখন তো আর কোনো দম থাকে না। মেশিন যেন পুরনো হয়ে গেলে ওই ধাক্কায় চালাতে হয়, ওই মানুষেরও তখন আর দম থাকে না। খেলাধুলার থেকে তখন অবসর গ্রহণ করে, খেলা নিয়ন্ত্রণ করে। এই যেমন ধর আমাদের ওই কাজী সালাউদ্দিন। বাহ, এ তো মেলা নাম শুনেছি, তা কাজী ফ্যামিলির ছেলে ছিল তাই না আব্বা? হ্যাঁ, এখন খেলতেছে না কিসের জন্য? রাগ করেছে নাকি? ওরে না রে না, বয়স হয়ে গেছে, এখন খেলার থেকে অবসর গ্রহণ করেছে। এখন তারা খেলাকে ওই গাইড করে, বুঝছিস? এই গাইডটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এই যে ম্যারাডোনা প্লে, এরা কি করে? এরা হচ্ছে ওই গাইড করে, এরা গাইডের পর্যায়ে চলে গেছে, বুঝছিস? আর ভজা কি করে? এখন কুদি সাচ্ছে, কুদি। আব্বা, এ কথা আর আমার কইও না। শেষ বয়সে বিয়ে করে ভজা ভাই যে ক্ষতি আমার করলো। থাক, ওসব কথা মনে করিস না, তাহলে খেলাটা খারাপ হয়ে যাবে নি। সেই আব্বা, আর একটা কথা তো থাইকিয়ে যায়। কথা হচ্ছে যে মনে করো যে আমি কিন্তু এইটা ভাবি ওরা কিছু করছি না। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শোন। কাল খেলার সময় ভজারে কোনো মতে লেন্দে ফালা দিবি, পারবি না?
আমি তো আরেকটা বুদ্ধি করেছি। কি? তাই তো কই পথে ঘাটে সব জায়গা রানা পাই কিন্তু বক্কার নাম পাইনি। হ্যাঁ, বুঝিস আব্বার কাছে জানেনি, তবে কি করে বিদেশ থেকে ধাপে ধাপে নামটা এই পর্যায়ে আসলো। মানে আমার প্রথম খুশিতে এত বাক বাকাম কিসের জন্য? বেটা বিরাট একটা খুশির খবর। ওই ক্যামেরুন দলে নাকি, বুঝতে পারিস? ওই আমার নামে একজন প্লেয়ার আছে, ভিনসেন্ট আবু বক্কর। ভিনসেন্ট আমার মনে হয় বংশের নাম, তাতে কি মূল নামটা তো মিলে গেল, আবু বক্কর, আমার মৃত হয়ে গেল। একদম। তা তারে কি তুমি দাওয়াত করবা নি? আরে না, সেটা না, মানে আমার দলও তো ক্যামেরুন দল, সে ক্যামেরুন দলের প্লেয়ার সাথে আমার নাম মিলে গেছে, একটা আনন্দের ব্যাপার না? বিরাট খুশির খবর। আয় বলটা দাও দেখি আমি কি নাম পারি দেখি। আমরা একটু এ কি করছে রে? মেয়েরা কি ফুটবল খেলে নাকি? আরে দুলাভাই এসব কি করছেন? হ্যাঁ, এখন মেয়েরা ক্রিকেট, ফুটবল, দাবা, কাবাডি সব খেলে। এখন কি আর ওই সিবুড়ি, তারপর কানামাসি এই সব খেলা আছে? হ্যাঁ, ওই যে আমরা টেলিভিশনের ভিতরে দেখি না, এই যে নায়ক নায়িকারা কেমন প্রীতি ফুটবল ম্যাচ খেলে। এই কথা জানিস না, কথা কতি আছে শিশুজলি? হ্যাঁ, এইসব নিয়ে তো এখন বিশ্বকাপ খেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাদ প্র্যাকটিস শুরু করি। দে বলটা দে দেই কিনা হেড দিতে পারো, দেই কিনা হেড দিতে পারো। ওরে বাবা রে বাবা, সুন্দর পারিস তো। এই, ওরে মারে লাগিছে, শুনেছে? স্যার স্যার চল তো। লাগছে? এরে ভাই, বল নে। আমি জানি না। আর প্র্যাকটিস শুরু করেন। এই যে শুধু দাঁড়া। আচ্ছা আনা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, গ্রামে এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট চলতেছে, আমি একটা দলও নামাইলাম, কিন্তু তুমি তো একদিনও খেলা দেখতে গেলে না। দুলাভাই একটা কাজ করলে খুব ভালো হতো। যদি কোনো চ্যানেলে সরাসরি সম্প্রচার করতো তাহলে তো আমরা ঘরে বসে সেই খেলাটা দেখতে পারতাম। ওরে আল্লাহ, ভালো কথা মনে করিস তো। তাহলে তো স্টার স্পোর্টস বললি, ওরা একটা ব্যবস্থা করতে পারতো। স্টার স্পোর্টস এটি আবার কোন চ্যানেল? আমাদের দেশি চ্যানেল? ওরে না, এটা বিদেশি চ্যানেল। হ্যাঁ, বিদেশি চ্যানেল আমাদের অলস বোনের বিশ্বকাপ দেখাবে। হ্যাঁ, অবহেলা করে না, বুঝছো? অবহেলা করে না, দরকার রেকর্ড করে রাখবে। এরকম খেলা তারা পাবে কোন জায়গা? চিরাই এরকম খেলা কোন জায়গা পাবে? দুলাভাই চাপ একটু কম করে ছাড়েন, আপনার সব ফাও কাছা শুনতে ইচ্ছা করতেছে না। আমার পড়া আছে, আমি গেলাম। হ্যাঁ, তোমরা তো কবাই, তোমরা সুন্দরের কি বুঝবা? আসমান সুন্দর, জমেন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কিরে বাবু, তুমি এই ঘরের কোনায় দাঁড়ায় কি করতেছো? মন খারাপ? না, কি আর করব, আমার তো পথের দিকে তাকায় থাকা ছাড়া আর কোনো পথ নাই। কি বলো বাবু, পথের দিকে তাকায় ছাড়া ছাড়া কোনো পথ নাই মানে? তুমি কি পলাশপুরের ট্রাফিক পুলিশ নাকি? এই চাচা, কি করছেন কন্দিনী? আপনার কি মাথায় কোনো ঘিলু টিলু নাই? আমি কি অলসপুরের ট্রাফিক পুলিশ নাকি যে তার দিকে তাকায় থাকবো? আরে সেটা তো তুমিই জানো, তাকায় থাকবা না কি থাকবা। তুমিই তো বললা যে পথের দিকে তাকায় আছি। দিনেও তাকায় থাকো, রাত্রেও নাকি তাকায় থাকো। চাচা, এই যে রবি, রবি চলে গেছে, এই সংসার ধর্ম সব কিছু ছেড়ে চলে গেছে, তার জন্য তো আমার পথের দিকেই তাকায় থাকতে হবে, তাই না? ও আচ্ছা, তা অবশ্য ঠিক আছে, তা তোমার জামাই রবি চলে গেছে, তুমি পথের দিকে তাকায় আছো, আর ওদিকে তো ভজার বউ চলে গেছে, তাহলে ভজাও তো ওইদিকে দাঁড়ায় তাকায় থাকবে। তুমি এখানে দাঁড়ায় তাকায় থাকো, আর ভজা ওখানে দাঁড়ায় তাকায় থাকো। যত সব ঘরের কোনায় দাঁড়ায় তুমি রবিরে খুঁজতেছো, তুমি পথের দিকে তাকায় আছো। আশ্চর্য ব্যাপার তো, আমি ঘরের কোনায় দাঁড়ায় কার দিকে তাকায় আছি, তাতে করে উনার কি? এদের কি খায় দেয় কোনো কাজকর্ম নাই? খাড়ায়ও থাকতে পারবো না, কি আশ্চর্য না?
আব্বাজান আমি তো কিছু বুঝতেছি না, একের পর এক ম্যাচ আমরা হারিয়ে যাচ্ছি। সব হচ্ছে মিয়া ভাইয়ের দোষ। তোমার কি দরকার ছিল এ গ্রুপ বি গ্রুপ দুই গ্রুপের মধ্যে ঢোকার? মানে এত কেরিক আছে, কত আছে? আপনি নামে একটা রাম বলদ আছেন। না বুঝে কোনো কথা কবা না। আমার কথা হচ্ছে আব্বা এ গ্রুপ বি গ্রুপ দুই দলের এক গ্রুপ তো মনে করো যে ফাইনালে যাচ্ছি, তাহলে করে সেটা ঠিক আছে না? না সেটা ঠিক, কিন্তু জিততে না পারলে তো হবে না নে। আব্বা কেরি গেছে না করলে কখনো জেতা যাবে না। সমালোচনার কথা বাদ দাও, ম্যারাডোনা যে হাত দিয়ে গোল দিয়েছে বিশ্বকাপ কি কেউ আটকে রাখতে পারেছি? অনেকে তো সমালোচনা করেছি, কি আছে? সেটা ঠিক। আর তোমার একটা কথা কই দিই, চোখচুকি করবা, চোখচুকি করবা, চোখচুকি না করে শুধু শুধু লাইসম্যান গিরি দৌড়াচ্ছে কিছু না। আমাদের চোখচুকি করলে কি হয়? তুইও আমার দিকে চোখাচোখি। না আমি খেলতেছি, তুমি তো আর খেলতেছো না, তুমি লাইসম্যান গিরি করছো। ঠিক আছে, এই তোমরা একটু মন প্রাণ দিয়ে জানটা খুলে দিয়ে খেলবে। তোমরা তো লোকাল মাল না, তোমাকে ঢাকার থেকে হায়ার করে আনা হয়েছে, সেটা কথাটা মনে রাখো। ঠিক আছে, আসো। সুন্দর করে দাও। কামিনা মিনা ও ও কাকা বাকা ও ও কামিনা মিনা ও ও। খবরদার তুমি ওখানে যাবা না। আনছি তো সব পকেট মায়ের। যান শ্বশুর আব্বা যান, আপনার মাইয়াটা মানে ঘর থেকে বাইরে হইতে দিতেছে না, নাহলে দেখতেন কি অবস্থাটা করতাম। তো দুলা ভাই, খেলার কি অবস্থা? সিরুর অবস্থা তো খুবই কাহিল, খালি একের পর এক হারতেছে। আচ্ছা আমি একটা ব্যাপার বুঝলাম না, ও নেছে কিসের জন্য? হ্যাঁ আচ্ছা, ওই স্বাগতিক না কি জানি কয়, যেই দল খেলা করে মানে যেই এলাকায় খেলা হয় সেখান থেকে নিতে হয়, এরকম কোনো কিছু নাকি? আরে এখানে তো কোনো বাছাই পর্বই খেলা হয়নি। বাছাই পর্ব না হয়ে একটা সমস্যা হয়ে গেছে। মনে করো আমার মতো নামি দামি প্লেয়ারদেরও এই তাদের সাথে খেলতে গেছে। বাদ দিয়ে দেন, প্রত্যাহার করে ফেলেন। না আমি তো ধরো যে জয়ের ধারায় আছি, তো এখন যদি নিজেরা প্রত্যাহার করি তাহলে মনে করবো যে ভয় পেয়েছি। আর চিন্তা করো না, কাপ আমাদের ঘরেই আসতেছে। খালি খেলাটা শেষ হোক, তারপর রবির বউরে আনারসি সাজায় যে কথা বলাইছেন সেটা দেখে নেব না। একদিন নামতে পারিনি বলে দেখাতে পারিনি, মাঠে নামলাম, নামেই দেখাই দিলাম। আর্জেন্টিনার সামনে বিশ্বের কোন দল দাঁড়াতে পারে যে দলের মধ্যে মেসির মতো প্লেয়ার রয়েছে? আচ্ছা ভাই, তোমাদের কথা তো সবই বুঝতে পারলাম, কিন্তু তোমরা তো কেউ আসল মেসিও না, কেউ আসল আর্জেন্টিনাও না। ভাবি ওই নামটা মনে করে খেললে শরীরে একটা জোশ, এবার জোশ। শোনেন, ওই নামটা মনে করেই তো একদম ফাটাই দিয়েছি। সিরুরে তো গোলের বন্যায় করে ভাসিয়ে দিয়েছি, তার আব্বার কোনো মেকানিজমে কাজ হয়নি। তাছাড়া ভাবি আপনার সাথে তো আবার সিরুর সাথে ভালো সম্পর্ক। মনের মধ্যে কি একটু কষ্ট লাগতেছে নাকি? এই তোমরা দুজন যদি আর একটা ফালতু কথা কয়েছো না, জিপ টাইনে ছিঁড়ে দিব। এই কেউ একটাও বাজে আলাপ করবা না বলে দিলাম। কি বুঝে গেল রে? আপনারা মনে দমক দিতে কথা বললি তুই আর আমারে দমক দিবি, তাহলে মনে আমার দিচ্ছে। উল্টা পাল্টা কথা বলবি। মায়া মানুষ, কেস কিন্তু অন্য মানুষ, বুঝছিস? ভাই যদি খালি বিচার দিয়ে দে খবর আছে।
বিজয় আমাকে অলসপুরের বিজয়, এই বিজয় অলসপুরের বিশ্বকাপের বিজয়, এই বিজয় বাংলাদেশের বিজয়। আব্বা যেভাবে হোক আমরা যে জিততে থাকতেছি সেটা কিন্তু অব্যাহত থাকা লাগবে। জিতে থাকতেই হবে, একবার ফাইনাল পর্যন্ত গেলে তারপর আমরা একাকার করে দেব, বুঝছিস? সেটা হচ্ছে আসল কথা। আমার কথা হচ্ছে কোনটা, বদনাম যখন হয়েছে বদনাম হোক, সেটা কার জন্য হচ্ছে? দেশের জন্য হচ্ছে। দেশের মান সম্মান রাখতে গিয়ে যদি বদনাম হয় তাহলে পরে আমাদের কিছু যায় আসে না। অফকোর্স একাকার করে দেবো রে, একাকার করে দেবো। কি কোস? আব্বা প্রচুর ইংরেজি বলতেছে লাইসম্যান হওয়ার পর থেকে, তাই না? আচ্ছা এই চলো তুই ঠিক ধরেছিস রে। আনা কি কি আরে না মানে আপনি দেখেন এই যে রাস্তাঘাটে আপনার সাথে কথা বলে একটু ঝামেলা বাড়ছে যাবে সরেন। আচ্ছা শোনো, এক কাজ করি, চলো আমরা কোথাও পালায় যাই। কি হ্যাঁ, একবার বিয়ে শাদী হয়ে গেলে পরে না মানে আর কোথায় যাবে? তাই বলে নিজের কথা চিন্তা করে মার মুখে আমি চুনকালি মাখাবো? তো তাছাড়া তো তোমারে পাওয়ার আমি কোনো উপায় দেখতেছি না। না না না, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, সেটা আপনারা না পারলেও না। আচ্ছা ঠিক আছে, তাহলে করতে চাও কি? ধৈর্য ধরেন। ধৈর্য ধরে কি করবো কাও? তোমার বাড়ির আশেপাশে গেলেও তোমার দুলাভাই আমার দৌড়নে দিচ্ছে, এসব কি সহ্য হয় বলো? আমারও কি সহ্য হচ্ছে নাকি? কিন্তু আমি কি করব, আমি তো নিরুপায়, আমিও তো পারতেছি না। তাহলে আমি কি করব সেটা তুমি আমার বলে দাও। এত তো অধৈর্য হওয়ার কিছু নেই, আমার তো অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে না, একটু ধৈর্য ধরলেই তো হয়ে যায়। না সেটা ঠিক আছে যে অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে না, কিন্তু আমার সঙ্গে তো তোমার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল। কিরা বলেছে বন্ধু হলো? এই যে রাস্তার পর আপনার সাথে দেখা হইলো না, কত করছি না? হ্যাঁ, কত দেখা হচ্ছে, একটুখানি চুরি করে দেখা, স্কুলে যাওয়ার সময় একটু দেখা, আবার স্কুল থেকে ফেরার সময় একটু দেখা, এই দেখা ভালো লাগে। আচ্ছা হয়েছে, আপনারও কিন্তু আমার একটু দেখার দরকার আছে। আমার তো সবসময় দেখতেছো, আর কি দেখবা? এই দেখা সেই দেখা না, আমি দেখতে চাই আপনি অলসপুরে কয়দিন থাকেন। অলসপুরে কয়দিন থাকেন মানে? আপনি তো অতিথি পাখির মতো, এই আসেন এই চলে যান, আপনার তো কোনো ঠিক ঠিকানা নেই, আর আমাদের বাড়ির সবার এটাতেই আপত্তি। আরে এখন কি আর সেই সময় আছে নাকি? এখন তো মনে করো যে তুমি যেখানে আমিও সেই। ক্যামারিন দলে আপনার একটা নাম পাওয়া গেছে, হ্যাঁ আর আপনার গোষ্ঠীরও নাম পাওয়া গেছে, হ্যাঁ সেটা হচ্ছে কি ভিনসেন্ট। হ্যাঁ। ওই দুনিয়ার কোন জায়গায় বক্কার নাই রে? বক্কার আছে দুনিয়ার সব জায়গায়, তোর মতো তো ম্যাও 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 মেসি না। হ্যাঁ, এই মোহাম্মদ দ্রাবু আসো, স্যামুয়েলিতো।
আমকা এ বুবু দুলাভাই যে আজকে কি হবে না আল্লাহ জানে, শক্তিশালী টিমের সাথে খেলা পড়েছে। দেখিস দেখিস জিতেই আসবি। আরে আরে শক্তিশালী টিম তো আর্জেন্টিনা, বুঝতেছো না তুমি? এ তো আর অরিজিনাল আর্জেন্টিনা না। দুলাভাই টিমে তো আর অরিজিনাল ক্যামেরুন না। আমকা সারাক্ষণ দুলাভাইয়ের পিছে লাগি। হাইরে যাবে না, হাইরে যাবে না। তোর কথায় হাইরে যাবে না। দেখা যাক কি হয়। কি পড়তেছিস পর, আম শেষ করে পর। আচ্ছা এই আওয়াজটা আমাদের বাড়ির পরে আসতেছে। সেটাই তো মনে হচ্ছে তুই জিতে গেছো মনে হয়। জিতে গেছে। এই আমি কি মিছিলে যাই নাচতে পারবো বুবু? তো যাও মন চাই তা কাট দেখ জিতে গেল। চলো 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 চলো। ওট জিতেছে। আরে মা তোমার জামাই কিন্তু জিতে গেল। হ্যাঁ আমাদের বক্কা থেকে অসাধারণ ফুটবল খেলে। ছোটবেলা থেকে ওসব হাটে বাজারে না যায়, যদি ফুটবল খেলার চর্চা করতে তাহলে আজকে তো বিরাট প্লেয়ার হয়ে যেত। আম্মা আম্মা জিতে গেছি আম্মা, আম্মা জিতে গেছি। আজকে ফুটবল খেলা এই বক্কার দেখা দিয়ে আসছে, মেসি ম্যারাডোনা সব শুয়ে পড়েছে, কান্দিছে কান্দিছে। কাদের কথা করছো বাবা? ওই যে মকবুল, তারপরে ভজা হেরা। মকবুল ভজা এদের নাম পাল্টাই ফেলেছে নাকি? নানা নাম ওই খেলা উপলক্ষে ওই নতুন নাম ধারণ করেছে আর কি। তুমিও কিভাবে নতুন নাম ধারণ করেছো? হ্যাঁ আমি তো ভিনসেন্ট, হ্যাঁ মানে ভিনসেন্ট আবু বক্কার। ও বক্কা আছে। আম্মা তাহলে দোয়া করেন সেমিফাইনাল খেলা যদি জিতে তারপরে খুব আনন্দ করতে পারি। হ্যাঁ আমি তাই একটু ট্রেনিং দিয়েছি ওকে। এই আব্বা এখন তো ফাইনাল ওঠা একেবারে সময়ের ব্যাপার, তাই না? আর এই সেমিফাইনালে যদি কোনো অঘটন না ঘটে তাহলে তো কনফার্ম শট। যাক, তোমরা সবাই ভালো খেলছো। হ্যাঁ, আবার মন্দও কেউ খেলোনি। একবার হারতে হারতে হেরে গেছো, আবার জিততে জিততে আবার জিততে জিততে জিতে গেছো। হ্যাঁ, তাহলে কি হবে? ঠিক মতো খেলতে হবে। আচ্ছা খেলি তো আমি একটু, আর সব দরের দর। খেলবো তো একজনই, হ্যাঁ। বাকিগুলো ধরবো। এমন আইসে খেলে ওদের লোকে সবাই খেলতে হয়, আমাকে অন্য কাম আছে না রে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই, আমরা আবার মাঠে যাই। চলো বক্কা বক্কা ও ও আমি না ও ও ও। তুমি খালি কই দৌড় মারো, হ্যাঁ? আমি কি করে বউ নাকি যে বিত্তে বইতে আমাকে কাম আছে না। তোমার তো কাম খালি ওইটা, এছাড়া কোনো কামই নেই।
আসলে হয়েছে কি, ব্রাজিল আর আর্জেন্টিনা মানে বন্ধু তুমি শত্রু তুমি, এই ধরনের আর কি। এই যে দলটা হাইরে গেছে, তোমার দলটা হাইরে গেছে, খুব খারাপ লাগতেছে। মানে আমি আর্জেন্টিনা আছি, ব্রাজিল নেই, মানে প্রতিদ্বন্দ্বী না থাকলে আসলে যেমন মনে কর যে বাংলাদেশের ব্যাপারটা কিন্তু আলাদা, তাই না রে কেসে সে অনেক কথা দাসু যায়। আমার কথা হচ্ছে কোনটা, খুব করে তো করছিলি সিরু, তোর গোল তো সব তোর আব্বা দিয়ে দেয়, সেজন্য তুই মোটামুটি মনে কর যে খেলায় জিতে যাচ্ছিস। তো সব খেলা তো আমার আব্বাই জিতে দেয়নি, তোর কি হবে রে কাছে? পয়লা গোলটা তো তোর বাপ জিতে দিছিল তো, তাই না? তুই তো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গেলি, এখন কি করবো না তোরে? আরে ভাই এমনি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে, তারপর আবার কাটা গায়ে নুনের সিটার দেওয়া ঠিক দরকার নেই। সান্ত্বনা দিলে দাও, নাহলে চুপ করে থাকো। এই সিরু, এই কাইসেমের তো দুর্বল চিত্তের মানুষটা বুঝছিস, ভাঙবে কিন্তু মচকাবে না। একটা কথা মনে রাখিস, ক্যামেরনের সাথে তুই কিন্তু হারবি, বুঝছিস? তবে কে হারে কে জিতে সেটা বড় কথা না, বিশ্বকাপ যে আমাদের ঘরে যাচ্ছে, আমরা যে পাচ্ছি এটা শিওর। এই সিরু, এই কাইসেমের তো দুর্বল চিত্তের মানুষটা বুঝছিস, ভাঙবে কিন্তু মচকাবে না। একটা কথা মনে রাখিস, ক্যামেরনের সাথে তুই কিন্তু হারবি, বুঝছিস? তবে কে হারে কে জিতে সেটা বড় কথা না, বিশ্বকাপ যে আমাদের ঘরে যাচ্ছে, আমরা যে পাচ্ছি এটা শিওর। তোকে দুজনের মুখে ভাই দেবানে সে প্রতিজ্ঞা আমি করে যাচ্ছি, তা নাহলে পরে আমার নাম সিরু। এই তুই আর কথা কইস না, তোর বাপ খেলে না দিলে খেলতে পারিস নি, আমার চ্যালেঞ্জ ছেড়ে দিতে আছিস, যা। একটু পরে সে চ্যালেঞ্জ টের পাবি না কাছে, হ্যাঁ দেখা যাবে নি, যা। কাপ তাই না নিয়ে আসতেছি, যা দেখি কিরম পারি। কাপ যে কি করবো সেটা তো জানি, তত বড় কথা। ব্রাজিল ছাড়া পৃথিবীতে কেউ আছে নাকি? আম্মা, 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 কি হয়েছে বাবা, কি হয়েছে? দোয়া করেন আম্মা। আচ্ছা বাবা, থাক থাক, কি হয়েছে? আম্মা আজকে খেলতে যাচ্ছি তো, দোয়া করেন। ও খেলতে যাচ্ছ? আমার দোয়া তো সবসময় তোমার সঙ্গে আছে বাবা। মা শুনতেছো না কেন? আমি যাবো। কোথায় যাবি? যাবি মানে? খেলা দেখতে যাবো। খবরদার, আরে বক্কার খেলা নিয়ে ব্যস্ত থাকবে, তোর যাতে হবে না। দুলাভাই থাকবে না আর আমিও তো খেলা নিয়ে ব্যস্ত থাকবো। না করছি। আম্মা, আম্মা যাক না, অসুবিধা কি? ওই যে ব্রাজিলের যে বিশ্বকাপ হচ্ছে, সেখানে তো গ্যালারিতে ছেলেদের সাথে মেয়েরাই বেশি, আর কি সুন্দর সুন্দর মেয়ে। মানে আম্মা হচ্ছে কি, পত্র পত্রিকাটা কিন্তু লেখালেখি হয়, হ্যাঁ, আর ও তো মাশাআল্লাহ সুন্দর আছে, ও তো যাতেই পারে। না ওর যাওয়া লাগবে না নে। বাবা তুমি যে খেলার কথা করছো সে তো বিদেশি ফুটবল, আর মাঠও তো বিদেশি। এইখানে তো দুনিয়ার বান্দর ছেলে পেলে থাকে, ও কোন কথা থেকে কোন কথা কবে না, তারপর একটা ঝামেলা বাঁধাবে। ওর যাওয়ার দরকার নেই। আনা থাক, মন খারাপ করে না, হ্যাঁ ভাই চলেন তো, ওই যে ওইদিকে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে। আম্মা, আসি তাহলে আম্মা। আচ্ছা ভাই চলেন তো, আসেন আসেন, খেলা শুরু হয়ে যাচ্ছে, আসেন। জানি জিতে আসে। এই তুই মন খারাপ করিস না, আমি মা আমরা তো কেউ যাচ্ছি না। তোমরা তো বড় মানুষ। আরে তোর দুলাভাই তো বারবার জিতেই আসে, এবারও জিতেই আসবে না, তখন আমরা আনন্দ ফুর্তি করবা না, তাই না মা? এই বুদ্ধি কি ওর মাথায় আছে নাকি? কি ব্যাপার
মনে হয় তুই এরকম করে নাচতেছে কিসের জন্য? জিদানের মতো পাও কিন্তু এখনো ঠিক হয়নি। হ্যাঁ সেই তো, এই তোমার নামে নিষেধ করেছি, তুমি বাসা থেকে বেরোবে না, তুমি কেন বেরোলে? ওরে ডার্লিং আবেগ ধরে এই! চলে আইছি। এ কি, আব্বা তো সামনে রয়েছে, এখন তো মরে যায় নাই কি? এ নাচো সবাই। এই চলে এক কাজ করি, আমরা এই রাস্তা দিয়ে না গিয়ে এই দিনতে চলে যাই। চল ভাই মারামারি মাথা দিয়ে খেলাটা পণ্ড করে দিই। ভাই চলেন যাই কয়টা কষে দিই। বাদ দে তো, এই অবস্থা ওদের অনুকূলে, তার মধ্যে অন্য ঘটনা ঘটবে না। এই অনুকূল প্রতিকূল বুঝি না, আমি ঢাকার বালুর মাঠের খেলার লোক, ওখানে সব লোক জানে। ভাই কি বাড়িতে ঘোষণা দিয়েছেন নাকি? তাইলে তো মনে করেন যে তারা আপনার কাছে বিশ্বকাপের খেলা দেখতে যাবেনি। এই থাম থাম, খেলার মাঠে কিছু দেখাতে পারিস না, এনে যে খুব বক বক করতেছিস। কালকে সকালে তোরা চলে যাবি, তোকে হায়ার করে নাই নে। যদি সিরুর মতো আবানি মোহাম্মদান শেখ জামাল থেকে নিয়ে আসতাম তাহলে খেলা দেখা দিতে পারতাম। শোন বক্কর, এ নিয়ে আর কোনো দরবার চাই না। আমরা কিন্তু হায়ারে এসেছি, 2000 টাকা না নিয়ে আমরা যাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিবানি চল, একটা খাওয়াই দাওয়া পেট ভরা যায়, তারপর সব দিবানি চল। কি হলো আজকে এখনো দুলাভাই আসতেছে না কিসের জন্য? আরে ঠিকই তো, হলো কি? হ্যাঁ রাতে তো কোনো খেলা হওয়ার কথা না, আবার হারে ঠেরে গেল কি না কিরে জানেন। শিরাম হওয়ার কথা আছে নাকি? আগে তো প্রতিবারই জিতে জিতে ফিরিছে। হাসি নাই। কি হয়েছে বক্কর? আরে কি হলো? কি হলো তোমার? কি হয়েছে দুলাভাই, কাঁদতেছেন কেন? কি হলো? আরে কাঁদতেছেন বাবা। আমরা আমরা হারছি নাকি? আমাকে হারাই দেওয়া হয়েছে, জোর করে পাঁচটালটি করে হারাই দেওয়া হয়েছে আমাকে। থাক বাবা, কান্দো না। এই পরের বার যখন খেলবা তখন মন দিয়ে খেলবা, তালি পরে জিততে পারবে। আম্মা, আপনি তো ফুটবলের ফর্ম বোঝেন না। সেমিফাইনালে হারলি আবার পরের বার খেলা যায় নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও বুঝেছি। তুমি তো রোজা ছিলে বাবা, ওই রোজার দিনে তো শরীর একটু দুর্বল থাকে, সেজন্য মনে হয় জিততে পারোনি, তাই না? কি করছেন আম্মা? আমি তো এই খেলার জন্য রোজাই রাখিনি। হ্যাঁ কি করছো তুমি? না আমাকে সাথে প্রতি রাতে সেহরি খাও? আম্মা আমি একটু আসতেছি আম্মা। হ্যাঁ আল্লাহ, ঠিকই শুনেছি। হ্যাঁ ভাবি আনারসি, আজকের খেলায় আমারে জোর করে হারাই দেওয়া হয়েছে। তোমাকে তো জিতার কথা ছিল, হাইলে কিসের জন্য? এটা অন্যায়, এটা আমি মানি না। আচ্ছা দুলাভাই আপনিও আছেন, দেখলেন যে পরিস্থিতি সেই রকম, আপনি মারামারি শুরু করতে দেবেন না? ভাবি আমি অবশ্য বলছিলাম খেলার মাঝে খেলার 12টা বাজায় দিই। ধরেন একটা মার্ডার টার্ডার হইলে মানুষ কিন্তু দৌড়ের উপরে থাকতো। এই তোমরা এখানে খেলতে আসিছো না মারামারি করে মরতে আসিছো? ভাবি কি দেখছো? আরে আমি তো মনে করেছি যে শেষ পর্যন্ত আমার বিজয় ঘোষণা করা হবে, কিন্তু সেটা তো করলো না। কারণ হাইরে গেছেন তো এই জন্য কস। এই হাইরে গেছি মানে আমারে হারাই দেওয়া হয়েছে রেফারি আর লাইন্সম্যান কায়দা করে আমার হারাই দিছে। ওই ওই ওই, তোর তো সাহস কম না? হ্যাঁ তুই অলসপুরের মাটিতে দাঁড়াই থেকে অলসপুরের মানুষের মারার হুমকি দিস? আরে আরে এই যে আমি মেয়ে মানুষের আমার মাথায় যেটা খেলতেছে, হ্যাঁ। আপনার মাথায় সেটা খেললো না কিসের জন্য? কি ওই সিরুরে 2-4টা বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিতে পারলেন না আপনি? মাথা ফাটাই দেওয়া? এই তুমি তো সিরুর মাথা ফাটাই দিয়ে আমার জেলখানার ভাত খাওয়ানোর চেষ্টা করতেছো। হ্যাঁ তোমার তো মতলব ভালো না। যাও যাও কাজে যাও। আপনার সাহস নাই, সাহস নাই। বল খেলার জন্য সাহসী হওয়া লাগে। এই তুমি যাও তো, যাও তো। মিজাজ খুব খারাপ আছে। যাও। মিজাজ তো খারাপ হবে, হাইরে গেলে মানুষের কি হয়? এটা মর্যাদার লড়াই, এটা আত্মসম্মানের লড়াই, এটা অলসপুরের লড়াই, এটা বিশ্বকাপের লড়াই। আমাকে জয়লাভ অবশ্যই করতে হবে। এটা ফাইনাল, সারা জীবনের ফাইনাল। আমার আনারসির কসম, আমরা অবশ্যই এই অলসপুর বিশ্বকাপে
বাংলাদেশকে জয়লাভ করাবো ইনশাআল্লাহ। আমরা শপথ করতেছি যে যে আমরা খেলবো, আমরা খেলে যাব, আমরা কাউকে মানবো না। আমরা এমন এক ড্রেস পরেছি যে ড্রেসে বিশ্বকাপ কাঁপিয়ে দিয়েছে আর্জেন্টিনা। আমরা ব্যক্তিগত সম্পর্কে বিশ্বাস করি না, আমরা দেশ নিয়ে গর্ব, আমরা দেশ নিয়ে লড়ব। এই যে এখানে এখানে এটা খুলতে হবে, এটা খুলতে হবে। আর্সেনাল কত টাকা খাইছো? একদম কত টাকা খাইছো তুমি? কয়বার হইলো? দুবার। তাহলে কি হইলো? তাহলে যা মাফ করে দিলাম। এই সেন্টারে বল।
মজা মেম্বার আসেন। মজা মেম্বার আসেন। ঠিক আছে, আমার তরফ থেকে দিয়ে দেন। আমরা ভালো খেলছি। এই বিশ্বকাপ আসলে শুধু অলসপুরের না, এই বিশ্বকাপ আপনাকে সবার, এই বিশ্বকাপ আনারসির, এই বিশ্বকাপ ছিনিয়ে আনার জন্য যারা পরিশ্রম করেছেন সবাইকে জানাচ্ছি আমি চির আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের একটা বড় সম্পত্তিটা একদিন সত্যি সত্যি অলসপুরের সদ্য বিশ্বকাপ নামে যে বিশ্বকাপ আমি পাইছি, বাংলাদেশ সত্যিকারের একদিন বিশ্বকাপে যে প্রমাণ করে দেবে। এই সিরু যেমন বিশ্বকাপের হাতে ট্রফি নিয়েছে, এটা যদি আপনারা মনে করে থাকেন নকলি, কিন্তু আসল বিশ্বকাপের কাপ বাংলাদেশ একদিন হাতে নেবে ইনশাল্লাহ। চাচা আসসালামু আলাইকুম। আপনি খুব খারাপ করেছেন চাচা, যা করেছেন এই অলসপুর বিশ্বকাপের মধ্যে খুব খারাপ করেছেন আপনি। ফাইনালে আপনি কি করলেন, ছোট্ট বাইরে দুইজন এরকম করে ধরে রেখেছে, আপনি দেখেও না দেখার ভান করলেন। বেশি ছটর বটর করিস না, আমি রেফারির বিরাট পুরো দায়িত্ব পালন করেছি, বুঝেছিস? আমি দুই দলকে সমান চোখে দেখেছি। হ্যাঁ, দুই দলকে যদি সমান চোখে দেখতেন তাহলে পরে বিশ্বকাপে, এই অলসপুর বিশ্বকাপে আর্জেন্টিনা মানে ছোট্ট ভাইয়ের দল জিতে যেত। আপনি সেটা করেননি, আপনি যেটা করেছেন পার্সিয়ালিটি করেছেন। কোনো পার্সিয়ালিটি করিনি। আপনি করেছেন, বেশি কথা বললে আমি কিছু জানি না। আসতেছে শোন, আমার তো মামা শ্বশুর, আমার কিছু করার ঠিক হবে না। তোরা দূরে আচ্ছা মতো কষান দিবি, পারবি না? পারবো না মানে মারিয়ে চ্যাপটা বানা আমি এটা শুনে নেই। আমার দেখলে একটু অসুবিধা আছে।
যাক, এইবার ওগো খেদানের একটা বুদ্ধি দিয়েছে। হিট হয়ে গেছে চল কাইটা বলি এই আরে চল ভাগি আরে দেরি করিস না দেরি করিস না পুরো বয়সে মার গেলাম রে, আমি গ্রাম ছেড়ে চলে যাব। অলসপুরের লোক এত শক্ত হয়েছে কবে থেকে রে। ওরে আল্লাহ এ চাচা এ কি হচ্ছে তোমার হাত ফেল করছো নাকি কি এ কি তোমার কি হচ্ছে এই দি হ্যাঁ আল্লাহ সর্বনাশ কি হচ্ছে তোমার মজার লোক খাইছে মানে আমারে খাইছে রে। এ তুমি কি করছো এত বড় শরীর তোমার কনে গেল দেই দেই কনে আদার তারিখ আর ওই তাহলে কি? খাওয়া তাহলে কি খাওয়া? মজার লোক আমারে পিটাইছে। ও রেফারে করছিল এই জন্যই না পাশে আচ্ছা ঠিক আছে বাদ দাও আইছো তুমি নিয়ে যাই বাড়ি দিয়ে আইছো ওরে বাবা রে ওরে সিরে ওই কিনা আছে আমারটা আগে আচ্ছা আইছো এত বড় শরীর আমি পারি ও আইছো যা দি বাড়ি দিয়ে আসো গেছে বাবা ওরে আল্লাহ তোরা যে কাণ্ড ঘটাইছিস তাতে আর সকাল করে দরকার নাই, রাত করে বাড়ি চলে যা, বুঝতে পেরেছিস? আর সিরু তো খেলায় জিতে, সিরুর মধ্যে একটা জোশ এসে গেছে, আর ও এমনিতে একটু হাবলা গুবলা আছে, কিন্তু ওর বাপরে মারিছিস, বুঝিস নি? দেখ দেখিনি তুই তো শিখাই দিলি। আরে আমি শিখিয়ে দিছি, আবার আমি তো বাঁচাচ্ছি নাকি? আমরা হারে খেলতে এসেছি, আমাকে টাকা দিয়ে দাও, আমরা বাড়ি চলে যাই। হ, ও ঠিকই কছে, আমাকে টাকা না দিলে এক পাও নড়তেছি না। টাকা দিলে আমরা রাত্রি চলে যাব। এমন ভাবে কথা করছিস মনে হয় বিশ্বকাপটা আমার হাতে ধরাই দিছিস। হ্যাঁ, তোকে দিয়ে কোনো খেলা হয়? তোরা খেলা জানিস? হ্যাঁ, তোকে দিয়ে ম্যাক্সিমাম ওই যে চৈতে ঢেলা আছে না, ওই ঢেলা ভাঙার কাম হয়। ফুটবল খেলা না, ফুটবল খেলা হইলো ছন্দের খেলা, ছন্দে ছন্দে খেলতে হয়। যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কয় না কথা বউ, এই যে ছন্দ আছে না, এরকম ছন্দের খেলা। অত শান্ত টান্ত বুঝি নে, টাকা দাও চলে যাব। এই তুই তো অস্থির হচ্ছিস কেন? টাকা না দিলে আমরা নড়বো নাকি? এই তুই তো ব্যস্ত কে? আরে ওর শ্বশুর বাড়িতে আসছি, থাকবো, খাবো, তারপরে টয়লেটে ট্যাঙ্কি ভরাবো, তাও যদি টাকা না দে তাহলে আরো খাবো। হ্যাঁ, তাই হবে, তাই। ঠিক আছে চল এখন দেখবো চল না। শালারা তোমাকে কিরম করে খেদাতে হয় সেটাই বক কাট ঠিকই যাবে। এই দেখো এই পড়ি তোমার কি মানে প্রেশারের উপরে তুমি বাড়াইছো নাকি? হ্যাঁ, আরে খেলা তো খেলছি না, খেলিনি, তাও আবার রেফারির খেলা খেলছি। হ্যাঁ, পরিশ্রম কি করছি, দৌড়ঝাঁপ তো করছি, একটু তো ক্লান্ত হবই, তাই না? তোমার দেখে আমার মনে হচ্ছে কি জানো, আরে আমিও তো ক্লান্ত, আমিও তো পরিশ্রম করেছি যে আমি তোমার পাশে শুয়ে পড়ি। আমি তো ইচ্ছা করে শুই নাই, আমার জন্য কে মারেছে শুয়ে বসে থেকে গেছে ভাই। কও কি, কারা মারছে? মনে হয় কোনো দলের প্লেয়ার হবে, আমাকে মারেছে চলে গেছে। তোমার তো আমি আগেই সাবধান করে দিচ্ছি যে খেলায় তুমি ছেলের পক্ষ নিও না, খেলার ভিতরে ছেলের পক্ষ নিছো, এই যে মার খাইছো। মাকো আমার একটু ধরে তোল না ভাই, আমার একটু বাড়িতে পৌঁছায় দে না ভাই। কই গেলে? মুড়ি খাইলে আসো।
মানুষের ভালো করলে যা হয়, ওই বক্করের ছেলেরা আমারে মাইরে একেবারে ফাতা ফাতা করে দিয়েছে রে মা। ওই বক্কর শালার আমি খাইছি, ওরে এত বড় সাহস হয়েছে আমার আব্বার গায়ে হাত তুলে। থাক থাক থাক, এখন আনন্দের সময় রে মা। আরে বক্কর তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে না। তোর ভাই বিশ্বকাপ জিতে নিয়ে এসেছে, বুঝছিস? এখন আনন্দ করতে হবে, এখন অশান্তি করা চলবে না। শোন, কালকে সকালবেলা গ্রামে আনন্দ মিছিল বের করতে হবে। এটা কত বড় সম্মান, তুই একবার চিন্তা করে দেখ। শোন, ওই যে কাইসেবেনের বাপ লোকাল খেলায়, সেটা কোনো বিশ্বকাপ না, একটা শিল পাইছিল। সেই শিল ঘুনে খায় একেবারে তরবর হয়ে গেছে। কাইসেবানের বাপও চলে গেছে। কাইসেবানের সেই খবর সারা গ্রাম শুদ্ধ কয়ে বেড়াচ্ছে, বুঝছিস? একবার ওই ম্যারাডোনা বিশ্বকাপে জিতেছিল, সারা পৃথিবী শুদ্ধ কথাবার্তা হচ্ছে। কাল কিন্তু আমাকে আনন্দ বেশি বের করা লাগবে মা। আচ্ছা ভাই, মিরাডোনা যেন কোন দলের প্লেয়ার? ম্যারাডোনা হচ্ছে ওই আর্জেন্টিনার, বুঝছিস? তার যে কত ভক্ত বাংলাদেশে তুই চিন্তা করতে পারবি না। কিন্তু সেই ম্যারাডোনা কিন্তু বাংলাদেশের নামও জানে না। এটা কেমন কথা হলো আব্বা? যে মানুষটার নিয়ে আমরা এত নাচানাচি করি, সেই মানুষ আমাদের দেশের নামই জানে না। আরে আমরা হচ্ছে হুজুকে জাতি, বুঝিস নে? ঠিক আছে। আচ্ছা বাবা, বসো তুমি, আমি তোমার জন্য তেল গরম করে নিই। বাবারে, ও বাবারে, বসে তুমি মুড়ি খাও। হ্যাঁ, যা নিয়ে আয়, নিয়ে আয়। ও বাবা, কি হয়েছে? হ্যাঁ, রাজীবের মতো করে হাসতেছেন কিসের জন্য আপনি? রাজীব কিরা? আরে ওই যে সিনেমায় ভিলেন ছিল না? ও আচ্ছা আচ্ছা, শোনো, মৃত ব্যক্তিদের নামে এরম করে বলতে হয় না, বুঝছো? তাহলে তাদের আযাব বাইরে যায়। সবসময় তাদের প্রশংসা করতে হয়, আর এটা তো ছিল তোর প্রফেশন। আমি তো সেই কথাই করছি, প্রফেশনের কথাই তো করছি। ও আচ্ছা, তাই। আচ্ছা এখন কোন তো আপনি হাসতেছিলেন কিসের জন্য? অলসপুরের বিশ্বকাপ তো আপনি সিরুর হাতে তুলে দিয়ে চলে আসলেন। হ্যাঁ, সেটা একটু ডিসপ্লেস হয়ে গেছে। এ বাড়িতে কাপটা ওই বাড়ি চলে গেছে। শোনো, সিরু আবার ওই বিশ্বকাপ দেখায় কিছু করলি, মানে প্রেম সংক্রান্ত আর কি, আবার মাইনে নিয়ে না। এই দুলা ভাই, কি আজে বাজে কথা করছেন? ওকে দেখলে এমনি তোমার মেজাজ খারাপ হয়ে যায়। আর তাছাড়া এইসব চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে নাই। আমি হাফ ইয়ারলি পরীক্ষায় পাশ করেছি, এখন আমার মাথায় শুধু লেখাপড়া আর লেখাপড়া। এখন ভালো করে লেখাপড়া করে চাকরি বাকরি করতে হবে। এখন আমার মাথায় শুধু এই চিন্তা। বাহ, গুড। আচ্ছা বলেন না, আপনি হাসতেছিলেন কেন? শোনো, ওই যে আমাকে বাড়ির পর যে কটা প্লেয়ার আছে না, ওই যে মরার বিলতে হায়ারে আনিছি, ওকে টাকা দিতে হবে বলে ওকে তো মারামারি করাচ্ছি। ওরে সিরিয়াসলি, এই দুলা ভাই কি খারাপ রে! না, এই লোকগুলা তো সাবধান করতে হবে নি, নাহলে আমাদের মানি জোর যাবে নি, বুবু কত কথা শোনাবে। সি। আচ্ছা দুলা ভাই, আমি কি করতে বলতো? না, তোরা কি করবি না করবি তা তো জানি না। আমি কিন্তু হাতের আউশ কিছুটা মিটে রাখছি। ফরিদ মামারে মাইরে রাস্তার মধ্যে ফালা রাখছিল। যে মাইর দিছে না, রাস্তার মধ্যে সে নাচতেছে। আচ্ছা, আমিও বুঝলাম না। আচ্ছা, মাইর খাওয়ার আগে কি সে রাস্তার মধ্যে পড়ে গেছিল? না, শোনেন, আমি একটা কথা বলি, মাইর দিয়েছি আমরা, আফসার সাসারে এমন মাইর দিয়েছি, মনে করো যে এমন কষান কইছেছি, কোনো জায়গায় তারা দেখতে পারবেন না। সে আরে রাত্রিবেলা তো তারা আমি আগে দিয়ে আসলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, চল। কি এখন তাহলে কষান দিই, রোমান দিতে হবি তোকে, বুঝছিস? ঠিক আছে, তোরা কি রকম পারিস, এখানে 100-তে 100 এমন কাঁচা দিবি না, এখনো মিস নাই। ঠিক আছে, তোদের ঘুষিতে যখন কাজ হয়নি, আজকে প্রথম ঘুষিটা আমি দিয়েছি। দেখবানি কিরকম পারো। জিন্দাবাদ, আনারসি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আনারসি জিন্দাবাদ, আনারসি জিন্দাবাদ।
কি হলো আব্বা? আব্বা আব্বা কাপ নিয়ে দৌড়াদৌড়ি করছিস কি জন্য? আব্বা আমার বাঁচাও আব্বা, আমি বিজেপি লেবারে ছিলাম, কেউ আমার মাইনে নিতে পারতেছে না আব্বা, সবাই আমার অ্যাটাক করতে আসতেছে। আমি কি এমন অপরাধ করেছি বাংলাদেশ কাপ জিতে? ওই মাইনে নিতে পারছে না কইলে হলো না? অলসপুর ওয়ার্ল্ড কাপ খেলতে আসছিলি কিসের জন্য? হ্যাঁ আব্বা সেটাই তো কথা, কাউরে আমি বুঝাতে পারতেছি না। আচ্ছা শোন শোন, চল আমি যাচ্ছি তোর সাথে, আমি যাচ্ছি তোর সাথে, চল চল। যাবা মানে কি? জানো আমার কতজন অ্যাটাক করতে আসছিল, আমি দৌড়ে পালায় বাইসেছি, বাপ বেটা একদম ধরা খেয়ে যাবে না, চলো। আরে এসব অনাচার তো আর সহ্য করা যায় না, সেখানে তো ভজা ছিল। এই ভজা এসব কিছু করতেছে না? কার কথা কইছো? বাজা ভাই তো দূর থেকে সবকিছু করাচ্ছে, আব্বা চলো তাড়াতাড়ি। চল 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 চল। জানো আমার কতজন অ্যাটাক করতে আসছিল, আমি দৌড়ে পালায় বাইসেছি, বাপ বেটা একদম ধরা খেয়ে যাবে না, চলো। আরে এসব অনাচার তো আর সহ্য করা যায় না, সেখানে তো ভজা ছিল। এই ভজা এসব কিছু করতেছে না? কার কথা কইছো? বাজা ভাই তো দূর থেকে সবকিছু করাচ্ছে, আব্বা চলো তাড়াতাড়ি। চল 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 চল। কি হলো? এরকম দৌড়ে ঘরে এসে ঢুকলি কিসের জন্য? না বে না, বাইতে গেছে, একদম বাইতে গেছে। সিরুরে গ্রামের লোক মাইরে একেবারে পাট পাট করে ফেলাইছে। ভাবি আমরা কিন্তু কিছু করি নাই, আমরা তো বাইরের লোক। হ্যাঁ আমরা না। ওমা হবে না, কি হয়েছে আবার? কি হয়েছে বাবা? মা গ্রামের মধ্যে নাকি আবার মারামারি বাঁধিছে। হ্যাঁ, আবার মারামারি বাঁধেছে? হ্যাঁ, এই রোজার মাসে এই মারামারি তো ঠিক না। আম্মা মারামারি হবে না কেন আম্মা? আমরা কষ্ট মষ্ট করে বল খেলি, আর তারা কি করে বাড়ি থেকে গোল দেয়, আবার বাপ লাইন্সম্যান কিছুতে কিছু এলি অফসাইডের পতাকা উঠে দেয়, এইগুলো কইরে বিশ্বকাপ নিয়েছে। এখন হজম কর। হ্যাঁ দিতেছে, মায়ের একটা পাট পাট করে ফেলাইছে। তোমাদের সাথে যে আরো দুইজন ছিল তারা কই? কি হলো, তারা কই? ও ওরা একটু দুর্বল চিত্তের লোক তো। ভাবি মারামারি দেখে উনারা ভয়তে পলাইছে নাকি তা কে জানে। ঠিক আছে বাবা, যাই হোক তাই হোক, তুমি আর অসমের মধ্যে যাই না তো। আরে সংযমের মাসে সবকিছুতে সংযম করতে হয়। আম্মা আমি তো পুরোপুরি সংযমের মধ্যেই আছি, আমি তো সংযম করতে কোনো কার্পণ্য করতেছি না। নতুন কোনো গোলবাঁধ হলো নাকি আবার? এই দুলা ভাই, হ্যাঁ আপনি এরকম করে চলে আসলেন কিসের জন্য? হ্যাঁ, মারধর দেওয়া হচ্ছে বীর পুরুষের কাজ, আপনি কাপুরুষের মতো চলে আসলেন কিসের জন্য? এই তোমার দুলোবার কারিশমা সম্পর্কে তুমি কিছু জানো না? এই বক্কার মায়ের দেওয়া ছাড়া কোনোদিন মায়ের খায় না। তাই তো বিড়ালের মতো ঘরে এসে ঢুকলেন কিসের জন্য আপনি? না না, মারামারিটা এমন পর্যায়ে যাচ্ছিল বুঝছো, যে কোনো সময় একটা মার্ডার হয়ে যেতে পারতো, তো একটা কেস কাভার হলে একটা সমস্যা হয়ে যায় না। এই জন্য কাইসে বানিয়ে আর লোকজনের রাইকে আমি আস্তে একটু সামনে চলে আসলাম। তাহলে ঠিক আছে, আচ্ছা আমি যাই, পরিস্থিতিটা একটু অবজার্ভ করে আসি। কি হচ্ছে? কি হচ্ছে তোমার? কি কি তুমি বাস নামাও না। ওদের কত বড় সাহস হয়েছে, হ্যাঁ আমাদের উপরে সে হামলা করে? ওরা কি আমারে চিনে? হ্যাঁ আমি কাঞ্চনপুরে কেমনে কি দেখাই দিস, ওরা জানে না? ওরা কি জানে আসুক? আরে ডার্লিং বুঝতে চলে গেলে আব্বা আছে ছিড়ে বেঁচে হারা সামলাবে না, তুমি এত চিল্লাইতে চোখের লাগে। আরে মিয়া ভাই কি করবে? মিয়া ভাইয়ের উপরে তো ওদের যত সব রাগ। মিয়া ভাই এত কষ্ট করে খেলে কাপটা জিতে আনলো, আর ওইটারে ভাঙার জন্য ওরা হামলা চালাই দিছে। ওরে খোদা রে, তুমি যদি একলা যাও তাইলে পরে তোমার তো আর একলা পাইয়া মাইর দিবানে। অত সোজা, ওরা কি আমারে চেনে? হ্যাঁ আমি কে? আমার সম্পর্কে যদি ওরা না জেনে থাকে কি জিজ্ঞেস করে আসুক ওই কাঞ্চনপুর আলাগা কাছে। আরে কাঞ্চনপুরে জিগাবে কে লাগে? আমারে জিগালি তো হয়, এমন ডাইনি মার না না কইতাছি বারবার খালি কাঞ্চনপুরে তুমি ওই উদাহরণ দাও কে লাগে। এটা কি কার গিলে যুদ্ধ? কথা কথা কি হইছে? হইছে নাকি? কোন কেডা কি? আরে রাখ রাখ রাখ। মারে বাবা, আরে ছেড়ে দে। এই কাপ কই? কি শুরু করে? কাপ দেন ভাই। আচ্ছা আপা কত, এটা কোনো কথা হলো? ওরা এসে আমার উপর হাইভাবে হামলা করতেছে। আচ্ছা থাম থাম, এত চিল্লাচিল্লি করে তো লাভ নাই। কাপ তো আমাদের ঘরে, আরে অলসপুর ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরে, কেউ নিতে পারবে না। আব্বা আমি একটা জিনিস বুঝতেছি না, সারা জীবন যা দেখে আসছি,
যে দল বিশ্বকাপ জেতে সে যখন দেশে ফিরে তখন কি সুন্দর করে আতশবাজি ফুটে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়, কোনো কোনো জায়গায় মিলাদ শরীফ পড়ানো হয়। আর আমি অলস কুকুর বিশ্বকাপ জিতেছি আব্বা, সবাই আমার তেরে তেরে মারতে আসতেছে আব্বা, আমি কি এমন অপরাধ করেছি এই বিশ্বকাপ জিতে? থাম 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 যা তো রেখা আতশবাজি হবে, আতশবাজি। যা 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 আজকে আতশবাজি হবে। ঠাস! এই! আয় মা, আয়। কি দিল ভাই? কি হলো, ভয় পেলেন নাকি? না না ওই অ্যাবসেন্ট মাইন্ড, অ্যাবসেন্ট মাইন্ড। আচ্ছা তুমি কি আমার একটা সংবাদ দিতে পারবা? ওই সিরু কি মায়ের খেয়ে পাট পাট করে রয়েছে নাকি? কি করছেন এসব? সিরু তো সে তার সম্পত্তি নিয়ে কবেই পালায় গেছে। আপনারা তো সব ফাউল লোকজনের সাথে মারামারি করে আসলেন। কও কি? আমি তো মারামারির মধ্যে খেয়ালই করি না। আচ্ছা দুলো ভাই, আপনি একটা কথা বলেন দেখি, আপনারা এটা কি করতে গেলেন বলেন তো? যেখানে বিশ্বকাপ জিতলে দেশে ছুটি ঘোষণা করে আনন্দ করা হয়, আর সেখানে আপনারা করলেন মারামারি। এটা কি সমাজের কোনো কাজে লাগে বলেন? আরে এটা তুমি কি করছো? এটা তো ভোট না যে ডাকাতি করে যেতে যাবে। দেখো আমি হলাম ক্যামেরুনের প্লেয়ার, আমার নাম হলো তো স্যামুয়েল ইতো। আমি রজার মিলার মতো এরকম বলডারে নিয়ে কাটায় কুটে যাচ্ছি। সিরুর বাপ কোন জায়গা থেকে আইছে এরকম করে আইছে। এই বকর, এই তুই কি আমার সাথে তামাশা করছিস নাকি? আরে ও মামা, আপনি কোন জায়গা থেকে আইছে গুপ্তচরের মতো কারাইলেন? তোর বাবু এটা কি বললি? হ্যাঁ, আমি গুপ্তচর মানি? আমি কি গুপ্তচর নাকি? আমি লাইনম্যানের হয়ে কাজ করেছি, সেখানে আমি তো কারো কোনো পক্ষ নেইনি। পক্ষ নিয়েছি কারো পক্ষ, কে বলতে পারবে? সি মামা, এটা আপনি কি করছেন মামা? মামা শোনেন, এই গ্রামে যদি একজনের সৎ লোক থাকে তাহলে সেটা হচ্ছে, ও তাহলে তো আবার আমি বাদ পড়ে যাচ্ছি। মানে খেলার এই রেফারি গ্রুপের মধ্যে যদি একজনের সৎ লোক থাকে সেটা হচ্ছে না আপনি মামা। বাজে থাকো বক্কা, বাজে থাকো, বাজে থাকো। মামা শোনেন, আপনি যে সিরুর আব্বা আছে না, ও কিন্তু চোর, আপনি ওর সাথে বেশি মিশেন না। আর আপনি হচ্ছেন ভালো মানুষ, আপনি তো খান ছাড়া খাওয়ান না, তাই না? আর সিরু আপনারা নাকি কি কয় জানেন? সিরু কয় যে আপনি নাকি ওর দোকান থেকে এত চা খাওয়া খাইছেন পুরো অলসপুরের গ্রাম রে গোসল করানো যাবে। হ্যাঁ তা খাইছি, কিন্তু সে তো টাকা দিয়ে খাইছি। না সে তো জানি যে আপনি এই কাজ করতে পারেন না, আপনি তো খান ছাড়া খাওয়ান না। খান ছাড়া খাওয়াই না মানে? ও মামা উল্টো হবে, উল্টো উল্টো উল্টো। না না দুলো ভাই, কি করছেন? সেটা তো আপনার ক্ষেত্রেই ঘটে। এই যে কি করছেন, লজ্জা দিচ্ছে। হাসি। হ্যাঁ মামা চালাবো তো রসিকতা করে। হ্যাঁ রসিকতা করে লজ্জা দিয়ে দিচ্ছে না। এই আজকের বিকেলটা কিন্তু অনেক সুন্দর। চলো, অনেক দিন তোমাকে নিয়ে বিকেল বেলা ভ্রমণ করি না, একটু ভ্রমণ করে আসি। এখনই যাবে? আরে একটু বড় তো সন্দেহ হয়ে যাবে, সন্দেহ হয়ে গেলে তো আরেক বিপদ। তখন তো আর আমি এই অন্ধকারে হাঁটতে পারবো না, আমার তো আবার সাপের ভয় আছে। এত ভয় যে আপনি কিসের জন্য পান? আল্লাহ পাক। এত ভয় কি আছে? আমি আছি না, চলেন আমার সাথে। এত ভয় কি আছে? আমি আছি না। নাপা আলতা কিভাবে আমার সাথে এই কামটা করলো বলো? আমি তো ভাবতেই পারতেছি না। তুমি কি মানুষ বাজা ভাই? আমার তো তা মনে হয় না। আগে তো মানুষই ছিলাম, এখন আর নাই। আমার জ্ঞান বুদ্ধি সব হারায় যাচ্ছে। বলো বেনাপা, আলতা কিভাবে আমার সাথে এই কামটা করতে পারলো? গতবার বাপ মরে যাওয়ার পরেও আমার মনটা এত ভাঙেনি, কিন্তু এবার বউ চলে যাওয়ার পর আমার মনটা আসলে এখানে ভেঙে চুরমার হয়ে গেছে। বাবা আমার চিৎকার করে গেলে কাঁদতে ইচ্ছে করতেছে, আমি একটু কান্দি। কপালে না থাকলে আর কান্দে কি লাভ ক? দেখেন মামা, আপনি কন আমি বক্কার ক্যামেরুনের পক্ষে খেলেছি, আর আমরা যেরকম খেলেছি তাতে আমাদের চ্যাম্পিয়নের কথা, কাপ নেওয়ার কথা আমাগো। আর সিরু দেখুন ফরিদ মামা বাইরে থেকে আইছে কিরম পার্সিয়ালিটি করে তাকে জেতা দিল, তার তো জেতার কথা না। না বাবু,
আর খেলাধুলা তো এগুলো ঘটে, এটা আনন্দের ব্যাপারও, কিন্তু যা ঘটেছে এটা ঠিক হয়নি। ফরিদ অতিরিক্ত করে ফেলেছে। হ্যাঁ মামা, অতিরিক্ত কোনো কিছু হলে তো আমরা মেনে নেবো না। কিন্তু এখন তো বলে আর কি হবে, খেলাধুলা তো শেষ। শেষ হোক আর যাই হোক, শোনেন মামা, আমাদের খেলার যে মান, যে স্পিরিট, তাতে তো আমাদের ফাইনাল খেলার কথা। কিন্তু কি হলো, পরে যারা আসলো তারা নানান রকম কায়দা করে, পার্সিয়ালিটি করে তারা ফাইনাল চলে গেল। এরকম হবে আমি যদি আগে জানতাম, এই বক্কার জানতো, তাহলে এন্ট্রি ফি জমা দিত না। সেটাই তো বাপু, কিন্তু এখন তো খেলা শেষ, এখন আর কি করার আছে? কি করার আছে মানে মামা, আমি আপনারা কই দিলাম, সিরু যদি ওই কাপ নিয়ে বেড়ায় তাহলে কিন্তু সে মার খাবে, কোনো এদিক সেদিক নাই। আচ্ছা ঠিক আছে মামা, আর মন মেজাজ খারাপ, সালাম টালাম দিলাম না, পরে এক সময় দিয়ে দেবেন। হ্যাঁ, আসি মামা। আসি। দেখো কিরকম বিয়াদব, সালামের চেয়ে বেশি কথা বলে দিয়ে গেল, আর সালাম শেষে দিতে পারলো না। ও বেনা, ওই ঈদের কাপড় চোপড় ওই দাম বাড়ার আগেই কিনে ফেল। হামা, কেনাকাটা তো করতেই হবে। কালিয়া বাজার যাওয়া দরকার নাকি এবার খুলনাতে যায় কেনাকাটা করব? খুলনাতেই কেন, ওই বক্কারে নিয়ে একদিন যা। তা তো জাতি হবে না, আর তারও তো এখন তেমন কোনো কাজ নেই, খেলাধুলা তো সব শেষ। খেলাতে জিততে না পারলে কি হবে, যদি গোল খেলে কি হবে? বক্কার কিন্তু খুব ভালো খেলেছে। আমি তো ভেবেছিলাম যদি বক্কার জিততে পারতো, তাহলে বক্কারের কথা যে তুমি ফুটবল প্লেয়ার হয়ে যাও। যারা খেলাধুলা করে তাদের কত নাম ডাক। ওই যে একটা ছেলে যেন আছে, ওই আমিও নাম শুনেছি, মনে পড়তেছি না, ওই যে নড়াইলের, ওই যে ব্যাট খেলে, ব্যাট, ওই যে মাশরাফি, মাশরাফি। এই তো এই ছেলের নাম আমি কত শুনেছি। আরে নড়াইল জেলার নাম অনেকে না শুনলে কি হবে, এই ছেলের নাম সবাই শুনেছে। আমিও বক্কারে কথা যে তুমি ওই ছেলের মতো প্লেয়ার হয়ে যাও। তোমার যা কথা মা, কই মাশরাফি আর কই তোমার জামাই, এরকম করে করছিস কিসের জন্য? আরে চেষ্টা থাকলে কি না হয়? কথাটা ঠিক করলা না মা, চেষ্টা থাকলে সব হয় না। এই যেমন ধরো কয়লা, কয়লা যতই তুমি ধো না কেন, ময়লা যায় যায় না। আবার ধরো রাস্তার মধ্যে একটা পাথর তুমি যতই চকচক করতে দেখো না কেন, সেটা কি তুমি হীরা করতে পারো? করতে পারো না। এই যে মাশরাফি, মাশরাফি হলো গিয়ে এই পুরো নড়াইলের হীরা, আর তোমার জামাই কয়লা, কয়লা। বেনা শোনো মা, শোনো, যা আমার কয়েছো কয়েছো, তোমার এইসব মনোভাবের কথা কিন্তু তোমার জামাইয়ের সামনে কয় না। এইসব জানতে পারলে সে একেবারে কিন্তু আসমানে উঠতে লাগবে। তুই কি আমার মেয়ে? হ্যাঁ, সব কি কথা কথা করছিস? হ্যাঁ, তওবা কর, তওবা কর। কি না এদুল ভাই, কি হলো? সেসব বিষয় নিয়ে আর কিছু হয়েছে টেছে নাকি? আরে দূর, কি আর হবে, সারা গ্রাম হলো একদিক, আর ওই ফরিদ চোর আর তার ছেলে সিরু সে হলো আর একদিক। এর সাথেই তো দুলাভাই নানাভাবে আপনি আমারে মিলে মিশিয়ে দিতে চাচ্ছেন। তারপর রবির বউরে আনারসি সাজায় যে কথা বলাইছেন, সেটা দেখে নেব না। কি চিন্তা করতেছ? হ্যাঁ, তুমি আবার সিরুর প্রতি দুর্বল হয়ে পড়লা নাকি? দুর্বল? হ্যাঁ, আগে একসাথে হও, তারপর তোমারে আমি দেখাচ্ছি। সত্যি সত্যি প্রেমে নেমে পড়ে গেল নাকি? দূর দুলা ভাই, আসলাম একটু গল্প করতে, সিরুর কথা বলে মেজাজটাই খারাপ করে দিলেন। ডার্লিং ডার্লিং শোনো না, বেশি বেশি রাগ করা ভালো না। ও এসে সায়ে, এই ঘটনার কি পরিসমাপ্তি ঘটলো নাকি ওই মারামারির পায়তারা চলতেছে? কোন ঘটনার কথা বলছো? কেন মারামারি হলো না? না, সে খবর তো আমিও রাখি না। তোরা বিশ্বকাপ পাইছিস, সেটা নিয়ে তোরা ব্যস্ত থাক, এসবের ভিতরে আমাকে তোরা জড়েছিস কেন? তাই চাচা, তাই। কিন্তু আমার চিন্তা কি জানো, এই অলসপুরের মানুষ তো কোনো কিছু একটা পাইলে সেটা আর ছাড়ে না। এই যে ধরো গরু যে চুরি করে আনলো, তারপরে সেই গ্রামে গিয়া তাদের যে মাইরা আসলো। ঠিক করেছি,
তুমি তো জানো না তারা আমাদের গ্রামে এসে কি করেছে। আমি একটা নিরীহ মানুষ, আমাকে তারা মেরে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে জানো। না চাচা না, একেবারে খুব খারাপ একটা কাজ করেছে। আপনার মতো একজন সম্মানিত ব্যক্তিকে ইরাম করে গায়ে হাত তুলে একেবারে উচিত কাজ হয়নি। কথাটা কেমন হয়ে গেল না? ওমা মামা, এটা আপনি কি করছেন? এই আপনার মেয়ে তো লেখাপড়া করতেছে, যখনই লেখাপড়া শেষ করে এই গ্রামে আসবে তখন দেখবেন কিরাম সম্মান আর সম্মান। ঠিক বলছো মা, ঠিক বলছো। তুমি তো দোয়া করো মা, দোয়া করো। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করতেছি মা, দোয়া করো মা। কি হলো? এত ভয় কেন? হ্যাঁ, তোমার বিয়ে করার জন্য যে গ্রামে সালিশ বসাবে না সেটাও তুমি ভালো করে জানো। কি? আমার কথা কি তোমার কিছুই মনে নেই? আলিয়া বুঝে গেছে। আর যাই হোক, জোর করে ঘর বাঁধা যায় না। হ্যাঁ ঠিক ঠিক, আপনি ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন আপনি। জোর করে ঘর বাঁধা যায় না। বাবা, আমি আবার তোমার ধারে আপনি হলাম কবেরতে? সম্মান করতে চাও নাকি করতে চাও যে তুমি আমার চিনতেই পারতেছ না? ও, তোমার আব্বা কি জানি একটা গল্প বানাইছে না, যে তুমি সনেট না তার ভাই কি জানি ফনেট না কি জানি। ও, সেই পথ ধরে হাঁটতেছো তাই না? আরে যেটা সত্যি সেই পথ ধরলে অসুবিধা কি? কি কি বলতেছো তুমি? একটা মেয়ের স্বপ্ন ভাঙে কান কান করে দিছো। কোথাও আর আয়সা তার হাত ধরে বলবে যে আলে আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও, তা না? এখন অন্য পথ ধরেছো না? আচ্ছা ঠিক আছে, আমি সনেট। কি করবা তুমি, কি করবা বলো? কি আর করবো, এই হাত ধরে হাঁটবো নদীর পাড় দিয়ে, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, 7 সমুদ্র 13 নদী পার। আর যাওয়ার সময় তোমার চোখে কালো কাপড় বাঁধে নিয়ে যাব, যাতে তুমি সিনে আর বাড়ি ফিরতে না পারো। তখন তো তাহলে তুমি আমার ছাড়া আর কোথাও যেতেই পারবে না। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর, অলস সুর, অলস সুর।